5 তারিখে দেশ স্বাধীনের পর দেশ নেতা জনাব তারেক রহমান চিন্তা করেছেন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল হচ্ছে মেইন সংগঠন। সুতরাং আমার এই 3টা সংগঠন যদি একসাথে কাজ করে তাহলে এই দেশটা আমরা নতুন ভাবে গড়তে সক্ষম হব। সেই জন্য জনাব তারেক রহমান আমাদেরকে 3 সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদেরকে আপনাদের এইখানে একসাথে পাঠিয়েছেন। কিন্তু আমি রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের নির্দেশনা, আপনারা নির্দেশনা মেনে চলতে বাধ্য। যদি এই দল করেন এবং এই দল করলে নির্দেশনা মেনে বাধ্য আপনারা চলতে। আমাদের বাংলাদেশে যে রাজনীতি শুরু হচ্ছে সেই রাজনীতি হচ্ছে ভোটের রাজনীতি। আপনি যদি ভোট মানুষের কাছ থেকে আদায় করতে না পারেন তাহলে আপনি ভোট মারার কোনো সুযোগ নেই। কিন্তু আছে 15 বছরে আওয়ামী লীগ ভোট মারছে, আপনাদেরকে মেম্বার ইলেকশন করতে দেয় নাই, চেয়ারম্যান ইলেকশন করতে দেয় নাই, দিয়েছে? আপনারা সামনে মেম্বার ইলেকশনে করবেন না, চেয়ারম্যান ইলেকশন করবেন না, কিন্তু আপনারা কিন্তু ভোট মানুষের কাছ থেকে আদায় করে নিতে হবে, হবে কিনা? সুতরাং খেয়াল কইরা তারেক রহমানের বক্তব্য হচ্ছে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষকে জি হুজুর করতে হবে ভোটের জন্য, মানুষকে জি হুজুর করতে হবে। বুঝতে পেরেছেন? সামনে কিন্তু বাংলাদেশে যে রাজনীতি, ভোটের রাজনীতি, জি হুজুর করা ছাড়া কিন্তু মানুষকে কোনো উপায় নেই। করলে পারে, যেই কাজটা করলে মানুষ বলে বিএনপি ভালো দল, যেই কাজটা করলে মানুষ বলবে যে বিএনপি আওয়ামী লীগের মুদ্রা রেপি টুপিট না, আপনাদেরকে সেই কাজগুলো কিন্তু করতে হবে। করবেন না আপনারা? অলরেডি 2000 বহিষ্কার করেছি, 2000। প্রয়োজনে তারেক রহমানের নির্দেশনা, প্রয়োজনে আরো বহিষ্কার করবো। কিন্তু আগামী নির্বাচনের আগ পর্যন্ত আপনারা যদি কেউ সংগঠনের নিশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করেন, আপনাদেরকে আপনাদের মতো নেতা করে আমাদের দলে দরকার নাই। তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা, তারেক রহমানের নির্দেশনা মানতে আপনি বাধ্য। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এইরকম একটা খুনি আরমান তৈরি করেছিল পুলিশে। কখনো বেনজির, কখনো আসাদুজ্জামান, কখনো ওই ভাতের হোটেলের মালিক হারুন, কখনো বিপ্লব, এই ধরনের ফ্রাঙ্কেনস্টাইন দানব সৃষ্টি করেছিল পুলিশে শেখ হাসিনা। প্রিয় নেতৃবৃন্দ, ভোলায় আমি প্রথম আসলাম, এবারই প্রথম ভোলায় আসার সময় দেখলাম যে ভোলা একটি দ্বীপ জেলা, চারপাশে প্রচুর পানি। ইতিমধ্যে নৌকা পানিতে ডুবে গিয়েছে, এই নৌকার পানি থেকে তোলা যাবে না। আর শেখ হাসিনার পরিবার বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে। কাজেই বলতে চাই, হাসিনাও পালিয়েছে, তোমার নৌকাও ডুবে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তোমার আর কোন স্থান নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখানে এসেছি কিছু বার্তা নিয়ে এসেছি, কিছু নির্দেশনা নিয়ে এসেছি। প্রথম কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই রেড ক্যাপ যুবদল, ইয়েলো ক্যাপ স্বেচ্ছাসেবক দল, গ্রিন ক্যাপ ছাত্র দল, এই 3টা অঙ্গ সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের মাটিতে আর কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সফল হবে না। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকাটা জরুরি এই জন্য যে খুনি ফ্যাসিস্ট ঠান্ডা মাথার কিলার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু ভারতের মাটি থেকে বসে প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে রাজপথ দখল রাখতে হবে। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই প্রিয় বন্ধুরা, এটা ভাবার কোনো কারণ নাই। বিএনপি ক্ষমতায় এসে গেছে, চিন্তা করুন 18 বছর আমরা যে খুনির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, যে শেখ পরিবারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, আমরা এখনো রাজপথে আন্দোলন করছি। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত, দেশ নেত্রী বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন রাজপথে থাকবে প্রিয় বন্ধুরা। আর দ্বিতীয় যে বার্তা নির্দেশনা, সেটা হচ্ছে আপনারা দলের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবেন না। যদি শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করেন তাহলে এই 18 বছর আপনারা যে পরিশ্রম করেছেন, ত্যাগ তিতিক্ষা আছে, মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন, সমস্ত পরিশ্রম কিন্তু জলে ডুবে যাবে, বৃথা যাবে, কারণ সংগঠন আপনাকে বহিষ্কার করে দেবে। সেই জন্য কোন ধরনের
বিশৃঙ্খল আচরণ করা যাবে না। প্রিয় বন্ধুরা, যারা যারা 18 বছর খুনি হাসিনার সাথে রাজনীতি করেছে, যারা 18 বছর আওয়ামী লীগের ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে ব্যবসা করেছে, যারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, সেই সকল হাইব্রিড ফ্যাসিস্ট হাসিনার দোসর তাদের খোলস চেঞ্জ করে, তাদের রূপ চেঞ্জ করে আপনাদের সাথে মিশে আপনাদেরকে বিভ্রান্ত করবে। কাজে সেই সকল হাইব্রিড দোসরদের স্থান বিএনপিতে হবে না, যুবদলে হবে না, স্বেচ্ছাসেবক দল হবে না, ছাত্রদল হবে না। লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী করেছে এই শেখ হাসিনা। আপনাদের বাসা বাড়িতে ঘুমোতে দেয়নি, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, আপনাদের বাড়ি ঘরে হামলা করে নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই সকল ফ্যাসিবাদের দোসরদের হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপির জায়গা তোমাদের না। প্রিয় নেতৃবৃন্দ, যে 18 বছরে আমার লাখ লাখ নেতাকর্মী কষ্ট করেছে, শুধু নেতাকর্মীরা কষ্ট করে নাই, নেতাকর্মীদের সাথে তাদের বাবা মা, তাদের স্ত্রী, তাদের সন্তানরা কষ্ট করেছে। প্রিয় বন্ধুরা, আমাদের এই আবেগ নিয়ে কাউকে খেলতে দেব না ইনশাল্লাহ। আমি যারা আমাদের ভাইদের হত্যা করেছে, যারা আমাদের ভাইদের বুক থেকে রক্ত ঝরিয়েছে, যারা আমাদের ভাইদের বছরের পর জেলখানা রেখে আমাদের সংসার তছনছ করে দিয়েছে, সেই সকল ফ্যাসিস্ট দোসরদের বাংলাদেশের মাটিতে ধরে নিয়েছে, বিচার নিশ্চিত করাই হবে আমাদের প্ল্যান। সেই জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সুশৃঙ্খল থাকতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আমরা চাই আপনি চান না এই জুলুমবাজদের বিচার হোক, তাহলে এই বিচার হতে হলে দরকার একটা সাম্য মানবিক সমাজ বিনির্মাণের, যে সমাজ বিচারকে পারমিট করবে, যে সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং সেই ন্যায় বিচারের মাধ্যমে সকল জুলুমবাজকে ইনশাআল্লাহ আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। ধন্যবাদ সবাইকে।